400 বছরের পুরাতন কবর। এই কবর ঘিরেই রয়েছে রহস্য, রয়েছে প্রশ্ন, যার সীমা অন্তহীন। নজরকাড়া নান্দনিক স্থাপত্য, কৌতূহল জাগায় মনে। কারা ঘুমিয়ে আছে এই প্রাচীন কবরে? কতটা ক্ষমতাধর আর কতটা ধনাঢ্য ব্যক্তি হলে কবরের উপর এমন নান্দনিক স্থাপনা তৈরি করা যায়, একবার চিন্তা করে দেখুন। বন্ধুরা, আজকে আমি এমন এক জায়গায় এসেছি যেটি আমাদের নিশ্চিত গন্তব্য। আজ অথবা কাল আমাদের সকলকেই এই গন্তব্যে পৌঁছাতে হবে। বন্ধুরা, এসেছি একটি কবরস্থানে যেটি 400 বছরেরও বেশি পুরনো। এই কবরস্থানে শায়িত রয়েছে সেই সময়ের ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কর্মকর্তা, রয়েছে পর্তুগিজ সহ সেই সময়ের অনেক আর্মেনীয় পরিবার, ওলান্দাজ আর চীনাদের কবর ছাড়াও আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হওয়া শত শত ইংরেজ সৈনিকের গণকবর। বন্ধুরা, সামনেই যেই কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তৈরি করা হয়েছে অনেক নান্দনিকভাবে। এক একটি কবর যেন এক একটি রহস্যময় ইতিহাস। বন্ধুরা, আজ সেই রহস্য আমরা ঘুরে দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরান ঢাকার ওয়ারি এলাকা, এখানেই রয়েছে 400 বছরের পুরনো খ্রিস্টান কবরস্থান। ওয়ারি থানার ঠিক সামনেই রয়েছে কবরস্থানের মূল গেট। ধারণা করা হয় 1600 সালের দিকে এই কবরস্থানটি নির্মাণ করা হয়। আমরা অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই গাটা কেমন যেন শিউরে উঠল। মূল ফটকের সামনে থেকে দেখতে পেলাম প্রাচীন আমলের অজস্র কবর। কোনোটার বয়স 200 বছর, কোনোটার বয়স 250, আবার কোনোটার 300, আবার কিছু কবরের বয়স 400 বছরের পুরনো। বন্ধুরা, এখন যেই দৃষ্টিনন্দন কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলম্বো সাহেবের কবর। মানুষ নিজের হাতে যে কত সুন্দর স্থাপনা নির্মাণ করতে পারে তা সত্যি অবিশ্বাস্য। দেখে কোনোভাবেই মনে হবে না যে এটি একটি কবর, মনে হচ্ছে এটি একটি প্রাসাদ। কি দারুণ নান্দনিক স্থাপত্য শৈলী! কবর যে এত সুন্দর হতে পারে তা সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, এখন যেই কবরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলকাতার মিনিস্টার জোসেফ প্যাজেটের কবর। নারিন্দা কবরস্থানের সবচেয়ে পুরাতন কবর বলা হয় এটিকে। 1724 সালে 26 বছরের বয়সে মারা যাওয়ার পর 300 বছর ধরে এখানেই ঘুমিয়ে আছেন জোসেফ প্যাজেট। পুরান ঢাকার 400 বছরের পুরনো এই কবরস্থানের পরতে পরতে রয়েছে অসংখ্য রহস্য। এই কবরস্থানকে ঘিরে রয়েছে ইতিহাসের চমকপ্রদ আস্তরণ। পরবর্তী পর্বে পুরান ঢাকার এই কবরস্থান সম্পর্কে আরও রহস্য জানতে পারবেন আপনারা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব।